আজকে সকাল থেকেই আকাশে মেঘলা, প্লাস শরীরটাও খারাপ, তাই সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে শীতের সব কম্বলগুলো কেচে দিলাম, যাতে মানে আজকে তুলে দেবো এগুলোকে। ফালতু বিছানার ওপর একটা বড় জায়গা নিয়ে রাখছে, অথচ কোনো কাজে আসছে না। আর ব্রেকফাস্টটা আমার ছেলেই বানাবে। আমার কি জানি মাস্টার শেফ, লিটল মাস্টার শেফ। কোনটা বাবা? যেটা কালকে ইউজ করেছিলাম এইটা। এই যে লিটল মাস্টার শেফ চলে এসছে। ই রাম, এদিকে কিরকম ম্যাগি ছড়িয়েছে দেখো। ম্যাগি এত ছড়াচ্ছ কেন বাবা? এমনি ভেঙে যাবে ওটা, যখন তুমি জল দেবে এমনি ভেঙে যাবে। আমি আগে থেকে ভেঙে দিলাম। তাহলে এরকম ছড়িও না, কি বিচ্ছিরি ছড়িয়েছো। হয়েছে হয়েছে, ওইটুকুনি থাক। ম্যাগিটা কভার হবে না ওয়াটারে? তুমি তো করো, তো যেরকম ভাবে করো সেভাবেই করো। মা 500 করে দিই না, আগে ফুটে উঠুক। ওদিকে আমার ইয়েটা বসিয়ে দাও। আমাদের এই একটা সুবিধা, আমি চারিদিকে দেখছি সবাই গ্যাস নিয়ে খুব চিন্তিত, বাট আমার বাড়িতে তো গ্যাসের প্রবলেমই নেই, কারণ আমার গ্যাসই নেই। আমার মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, ইন্ডাকশান এই দিয়েই আমার চলে যাচ্ছে, সেই জন্য অসুবিধা নেই। আমার কোনো গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তাও নেই। ম্যাগি নরমাল ভাবছিলাম, কিন্তু ম্যাগি তোমরা জানো মা হয়তো বলেছে যে ম্যাগি বিনস দিয়ে বানাচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি বানাচ্ছি আজকে স্পাইসি ম্যাগি। দেখো স্পাইসি লেখা আছে যে সেটা স্পাইসি ম্যাগি আজকে। আচ্ছা, হট গার্লিক। হ্যাঁ, হট গার্লিক। এটা কিন্তু খুব ঝাল, বাট আমি হট গার্লিকটা খেয়ে আমার কিন্তু সেরকম ঝাল লাগে না, একটু লাগে। কিন্তু একটা চিলি গার্লিক একটা আছে, হ্যাঁ চিজ গার্লিক, ওইটা সবচেয়ে ঝাল লাগে। বাবা ওটা বিষ, ওটা খাওয়া যায় না, ওটা বিষ, সত্যি বিষ। দাঁড়া, তাহলে দেবো মশলা। মামা মশলা এরম করে ঢালে না, এরম করে ঢালে, নাহলে ওই দিকে পড়ে যাবে। এই যে এরকম করে ঢালবে, নাও। হ্যাঁ, এটা কিন্তু চিলি ফ্লেক্স আছে, এটা স্পাইসি। আর দেবে আরেকটা মশলা কাটা আছে, বেশি ঝাল লাগবে না তো তোমার? লাগতেও পারে, কেন কি 3টে ম্যাগি দিয়েছি তো, সেই জন্য ঝাল লাগতে পারে। একসাথে এখন আমি একটু মিক্স করব, তারপর আমি চিজ দেবো লাস্টে। এই যে চিজ আমি লাস্টে দেবো। সাবধানে। 500 করে দিই মা? হ্যাঁ, 100তেই থাকুক। 500 করে দাও। এই ম্যাগিটা তো ফোটে কেন না মা? ওই যে গরম হয়ে গেছে বলে। খুব গরম হয়ে গেছে। হ্যাঁ সাবধানে, কিন্তু হাতে ছিটে লাগলে কিন্তু পুড়ে যাবে। ওয়াও, খুব দেখতে খুব ডিলিশিয়াস হচ্ছে, টেস্টি অনেক হচ্ছে। এর চিজ দেবো, পুরোটা দিয়ে দিই মাম্মা একবারে? দিয়ে এটা মিশিয়ে দিতে হবে। ওই দেখো ওটা গরম হয়ে যাবে না হাতাটা, ওখানে রাখে কেউ হাতাটা কড়াইয়ের মধ্যে, স্টিলের হাতা। এইগুলোই একটু খেয়াল রাখতে হবে বাবা রান্না করতে গেলে। এটা স্টিলের হাতা না, এটা তুমি ওখানে রাখবেই না, এটা তুমি এখানে রাখো। নাও এটা প্লেট নাও, এটা সরাও, নাও এটা প্লেট নাও, এই প্লেটের ওপর হাতাটা রাখো। আর একদম কমিয়ে দেবে, যখন তুমি এটাকে স্টির করবে না তখন তুমি একদম কমিয়ে দেবে, একদম 100-এ করে দেবে।
মামা 100 থেকে নিচে হয় না। তাহলে আমি এখানেই বন্ধ করছি, এবার তুমি ম্যাগিটা নিয়ে চলে আসবে। হুম। নিয়েছি হ্যাঁ ভালো বেশ। আমি ওদের আনতে পারবি? নেট এই যে দড়ি, হ্যাঁ নিশ্চয়ই আনছি। এই যে মাটির টপটা, হ্যাঁ এটা জল দিতে হবে কারণ এইখানে সব লঙ্কার চারা বেরিয়েছে। আচ্ছা আমাকে কি কেউ বলতে পারবে, ওই দেখো দুজনের বদমাইশি, দেখো দুজন কি করছে, দেখো ওই দেখো এরা দুজন সারাক্ষণ এই করে, এ কাজ করতে দেবে না, ঝুমাদিকে জ্বালাতন করে। আর এই কত নীল ফুল ফুটেছে দেখো, অপরাজিতা। হ্যাঁ এই যে সব চিকু চায়না করা ফুলবে, এই লেগে যাবে। আচ্ছা এই গাছগুলো কেন এরকম হচ্ছে একটু বলতে পারবে কেউ? এই যে পাতাগুলো কুকড়ে যেতে, কি পোকা লাগার জন্য? মানে আমি এর মধ্যে সাপ দিয়েছিলাম 10 দিন আগে। রাতে ডিনারে থাকছে কেক, সসেজ, চাউমিন বানিয়ে ফেলেছি, ভেজিটেবলস দিয়ে, এগ দিয়ে, সসেজ দিয়ে চাউমিন। সসেজগুলোকে ভেজে ভেজে এরকম টুকরো টুকরো করে নিতে হবে, এই যে এরকম টুকরো টুকরো করে। মাম্মা আজকে চাউমিন বানিয়েছিল তোমরা জানো, আর এটা আমি খেয়ে দেখেছিলাম, ডিলিশিয়াস টেস্টি। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। কালকে বৃহস্পতিবার, তাই রাতেই সব চাদর ফাদর চেঞ্জ করে রাখছি যাতে সকালে উঠে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারি। আর যখনই চাদর চেঞ্জ করি আমার ছেলে ম্যাট্রেসটা ঝেড়ে দেয়। হুম, ভ্যাকুম ক্লিনারের ওই মাথাগুলো কোথায় গেছে, মানে হচ্ছে ইয়েগুলো, পার্টসগুলো কোথায় ঢুকিয়েছিস? হুম, টাঙাবো বাবা, হয়ে গেছে, চলে এসো। খুব সুন্দর হয়েছে। ব্যাস বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেল, সব ঘরেরই আজকে বেডশিট বদলে দেব, দিয়ে তারপরে কালকে ঠাকুরের পুজো। এই যে আমার ঠাকুর, রাতে ঠাকুর এখন ঘুমিয়ে পড়বে। আজকে শরীর খুব খারাপ, সকাল থেকে উঠতে পারিনি, তাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছি কস্তুরি থেকে খাবার। এখানে আছে কচু পাতা চিংড়ি, এখানে আছে ছানার ডালনা, এখানে আছে চিকেন কারি, আর এখানে কালকের মাছের মাথার ডালটা, এই দিয়ে আছে। আর বাড়িতে ভাত বানিয়ে নিয়েছিলাম, ব্যাস। আজকে এই জায়গাটা ডাস্টিং করব, অনেক দিন ধরে এই ঘরটা ধুলো টুলো জমে গেছে, ওদিকে বইয়ের ফয়ের ওপর দিয়ে সব ধুলো জমেছে, তো আজকে এই ঘরটা ডাস্টিং করে ক্লিন করব। এই যে দেখো কি অগোছালো হয়ে আছে, পুরো মানে একদম ধুলোও পড়ে গেছে সব জিনিসের ওপর দিয়ে, তো এগুলোকেই আপাতত ক্লিন করব। সবটা ক্লিন হয়ে গেছে, এইবার এগুলো সেট করে দেব। এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু বিভিন্ন দেশের, এগুলো এক একটা এক এক দেশ থেকে আনা। এইগুলো সব মানে খুব কেয়ারফুলি ডাস্ট করতে হয়, করে আবার রেখে দিতে হয়। প্রচণ্ড ধুলোও পড়ে এগুলোতে, ছোট্ট ছোট্ট তো। এটা দেখো কি কিউট মাশরুম হাউস, আমার বেশি কিউট লেগে যাচ্ছে পামকিনটা ভীষণ কিউট, পামকিন হাউস, পাম্পকিনটা, আর আর এটা ট্রি হাউস,
আর এখানে নর্মাল হাউস মাশরুম। হ্যাঁ এটা হচ্ছে উড হাউস হ্যাঁ, টাইপ অফ। চলো এগুলো এখানে সেট করে space। দিই। হ্যাঁ, এটা কোথা থেকে আনা? এটা আনা হচ্ছে ইউএসএ টেক্সাস। হ্যাঁ উইন্ডমিল, আমার উইন্ডমিল। হ্যাঁ, এটা পোল্যান্ড থেকে আনা বোধ হয়। একটা কাপ আছে না আমার, এটা ব্রাসেলস থেকে আনা, এটা অ্যাটলান্টা থেকে আনা, অ্যাটলান্টা। আর এগুলো তো নিউ ইয়র্ক, এগুলো তো নিউ ব্রাজিল। ইয়র্ক থেকে। ব্রাজিল না, এটা ব্রাসেলস। আরেকটা কাপ আছে এটা হাওয়াই থেকে আনা। মামা, আরেকটা কাপ ছিল। হ্যাঁ, এই শর্ট গ্লাসগুলো আবার এক একটা এক এক জায়গা থেকে আনা। এটা চিলে থেকে আনা, হ্যাঁ এইটা, এটা প্যাটাগোনিয়া থেকে আনা। এগুলো কিন্তু সবই আলাদা। হ্যাঁ, সব আলাদা আলাদা। এটা দেখছো তো, এটা প্যাটাগোনিয়া। নর্মাল তো, এটা কভারও খোলা যায়। এটা পুরো ক্লিন হয়ে গেছে। এবার বিছানা চাদরটা বদলে দিলেই এই ঘরটা পুরো ক্লিন হয়ে যাবে। উইকলি একবার করলেই কিন্তু আর বেশি খাটনির দরকার হয় না সারা বছর ক্লিন করার। জাস্ট সপ্তাহে একটা দিন একটু টাইম দেওয়া, এক একটা রুমকে আধা ঘন্টা, ব্যাস কমপ্লিট পুরো। বছরে এই প্রথম পাট শাক নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ঝুমাদি আজকে বাজারে গেছিল সকালবেলা আসার সময়, তখন পাট শাক দেখতে পেয়েছে, তো আমার জন্য তখনই নিয়ে এসেছে। কিন্তু সারাদিনে আর সময় হয়নি আজকে এগুলোকে কাটার, আজকে করার, সেই জন্যই রাত্রিবেলায় নিয়ে বসেছি। তার মধ্যে এখন রাত্রি প্রায় 11টা। মা আসছে কল্যাণী থেকে, মাও আসছে ঘুরে ফিরে। ভাইয়ের কিছু কাজ আছে, তো সেই জন্য মাকে ভাই এখানে দিয়ে যাচ্ছে। তো ভালোই হলো, মাও থাকবে, কালকে খেতে পারবে। কালকে আবার দুপুরে আমার একটা ইনভিটেশনও আছে একটা দিদির বাড়িতে খাওয়ার জন্য। তো বাড়ির লোকের জন্য সকালেই খাবার রান্না করে রেখে দিয়ে যেতে হবে, সেই জন্য রাত্রেবেলায় এগুলো বেছে নিচ্ছি। বাছা মানে এই পাট শাক বাছা একটু ডিফিকাল্ট লাগে আমার, এইটাই যা সমস্যা। এই যে মধ্যেখানের এই শিরাটা, এই পাতার থেকে এটা ছাড়িয়ে দিতে হয়, একটু বড় পাতাগুলো থেকে। আর একদম কচি পাতাগুলো রাখা যায়, কিন্তু তাও শিরাটা ছাড়িয়ে দিলে ভালো লাগে। নইলে না এটা মুখে বাঁধলে এটা ঠিক গলে না, সেদ্ধ হয় না, এটা মুখে বাঁধলে খেতে ভালো লাগে না। তো 2 আটি নিয়ে এসছে, 1 আটি দেখি করি, ভাজাও করতে পারি, বড়াও করতে পারি, সেটা এখনো ডিসাইড করিনি। আগে তো কেটে রাখি। ছোটবেলা থেকে কি হার্ট অ্যাটাক